কখনোই আর বাংলাদেশে কোনো অনিয়মের মাধ্যমে কোনো রকম দুর্নীতি করে কোনো কিছু করা যাবে না। এটার ব্যাপারে প্রতিবাদ আপনি আপনার ব্যবসায়িক প্রতিনিধি থেকেও আপনি করতে হবে, না থাকলেও আজকে যারা হুঁশিয়ারি সমিতির স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করছেন তারা জয় পরাজয় কোনো বিষয় না। হুঁশিয়ারি সমিতির মালিকদের যে কোনো প্রয়োজনে ওই নেতৃবৃন্দকে পান আর না পান, কারণ আমরা শুনেছি ওই ওই প্যানেলের অনেকেই যারা দীর্ঘদিনের এই স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে নিয়ে নাকি প্যানেল করা হয়েছে। আমি সঠিকভাবে জানি না, যেটা শুনেছি। অতএব এই দোষরদের থেকে ভালো কিছু হবে এটা প্রত্যাশা করা আমাদের জন্য ভুলই হবে। তাই আমরা বলছি, নির্বাচিত হোক বা না হোক, এই জাতীয়তাবাদী এবং এই যে স্বতন্ত্র যে প্যানেল আছে তারা আপনাদের পাশে যেমন থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে ভোটে জিতুক আর না জিতুক, হুঁশিয়ারি সমিতির যে কোনো প্রয়োজনে তাদেরকে যেমন পাবেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই শিল্পকে নারায়ণগঞ্জ থেকে মাথা উঁচু করে দাঁড় করার জন্য সবসময় পাশে থাকবেন। আজকে আপনারা অনেকেই জানেন যে এই হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন নির্বাচন না হয়ে সিলেকশনের মাধ্যমে সে আগের পদ্ধতিতেই পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা যখন দেখা দিয়েছিল, তখন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদের ব্যবসায়িকদের সাথে আলাপ করে দীর্ঘ আন্দোলনের যে ফসল বাংলাদেশের মানুষ ভোগ করতে চাইছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সম্মিলিতভাবে এই ভোটার বৃন্দদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নির্বাচনের পরিবেশটি উপস্থাপন করা হয়েছে। আমরা বিশ্বাস করি জয় পরাজয় এখানে বিষয় না, সেটা হলো আমাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়। আমার যে অধিকার সেটা আমি প্রয়োগ করতে হবে, সেটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। এবং যারা ব্যবসায়ী আছেন আপনাদের অনেক অনিয়ম অনেক কিছু হয়েছে, আমাদের এই যে ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেছেন, ময়না আপা বলেছেন, তো এগুলির বিষয় যারা প্রতিনিধিত্ব করবেন তারা অবশ্যই করবেন। তবে আমরা যে কথাটি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দলের অবস্থান থেকে বাংলাদেশে আর কখনোই, সেটা দলের নাম ভাঙিয়ে হোক, দলের বাইরে হোক, অন্য কোনো অপশক্তি হোক, কখনোই আর বাংলাদেশে কোনো অনিয়মের মাধ্যমে কোনো রকম দুর্নীতি করে কোনো কিছু করা যাবে না। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা দয়া করে ভোটটা দিবেন, এবং আপনাদের যে বন্ধু আছে, পরিচিত আছে, সবাইকে দিবেন। কারণ পরিবর্তনটা দরকার, এটা আপনার জন্য যেমন দরকার, নারায়ণগঞ্জের জন্য দরকার, এবং সর্বোপরি হলো আমাদের বাংলাদেশের জন্য দরকার। কারণ সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশকে আগামী দিনে একটি আত্মমর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য, এবং আপনারা সেটা ভোটের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সেটা বাস্তবে রূপান্তরিত করবেন।